কম কথা বলবেন, একদম কম কথা বলবেন, তারপরেও আপনি আইএলটিএস স্পিকিংয়ে ভালো একটা স্কোর করতে পারবেন। এখন আমাদের একটা ভুল ধারণা আছে কি যে আমরা যত বেশি কথা বলবো আমাদের মনে হয় এক্সামিনার তত বেশি নাম্বার দিবে। এটা একদমই ভুল ধারণা। এখন দেখেন, আপনি যদি একটা ভাত টিপে বুঝতে পারে যে আমার এই ভাত রান্না হয়েছে কিনা, তারাও কিন্তু আপনাকে বুঝতে পারবে যে আপনি কয়টা ওয়ার্ড ব্যবহার করছেন, কয়টা ফ্রেজাল ভার্ব ব্যবহার করছেন, ওই 2-4টা ওয়ার্ড দেখে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে? তো এর জন্য অহরহ আপনাকে নন স্টপ গাবায় যেতে হবে এরকম কোনো কথা না। ঠিক আছে? সো স্পিকিংয়ে নির্দিষ্টভাবে কনফিডেন্সের সঙ্গে যদি আপনি অ্যান্সার দিতে পারেন, অল্প কথাতে আপনি ভালো একটা ব্যান্ড স্কোর করতে পারবেন। তো এক্সামিনার সব দেখবে না। ঠিক আছে? আপনাকে কিন্তু সে 1 মিনিটে বুঝে ফেলতে পারবে যে আপনি কোন লেভেলের খেলোয়াড়, আপনি কোন লেভেলের ওয়ার্ড ইউজ করতেছেন, আপনি কি গড লেভেলের ওয়ার্ড ইউজ করতেছেন নাকি একদম সাধারণ লেভেলের খেলোয়াড়, সে কিন্তু বুঝতে পারবে। সো অবশ্যই আমি বলবো, যদি আপনি এখানে ভালো স্কোর করতে হয়, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনার একটু প্রিপারেশন নেন। আর খুবই স্পেসিফিকভাবে আমি যদি বলি যে কমন 10টা টপিক, এই 10টা টপিক যদি আপনারা খুব ভালো করে শিখতে পারেন, এইখান থেকে দেখবেন যে কমন পড়ে গেছে। কি? ট্রাভেল, হলিডেজ, ফ্রেন্ডস, টেকনোলজি, স্পোর্ট, তারপর ফুড, এডুকেশন, ওয়েদার, এনভায়রনমেন্ট, মিউজিক, বুকস অ্যান্ড ফিল্মস। খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিকগুলো কিন্তু স্পেসিফিক কমন পড়ে যায়। ঠিক আছে? আপনি যদি বলি যে পার্ট 1-2তে কিন্তু এইসব কমন, আপনি কমন টপিক একদম, এগুলো আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে আপনাকে কী প্রশ্ন করবে। সো আপনি সেই জায়গায় পড়েন, আপনি অফ টপিকে অন্যান্য টপিক পড়ে আসলে সময় নষ্ট করার লাভ নেই। ঠিক আছে? ওই 150-200 টপিক পড়ার টাইম নাই। আপনি 10টা টপিক পড়েন, দেখবেন যে আপনার ভালো একটা প্রিপারেশন আপনি নিতে পারছেন, আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক প্যাটার্ন শিখতে পারবেন। আমরা প্রত্যেকটা জিনিসই কঠিন করে ফেলেছি। ঠিক আছে? যে কোনো কিছু আসুক না কেন, আমি ওটা কঠিন করে ফেলেছি, কারণ আমি আসলে আগেই ভয় পেয়ে যাই যে এত কীভাবে পড়বো। আমি কিন্তু একটু অলস, আমি এত পড়বো না, আমি জাস্ট 10টা টপিক পড়বো আর এর ভেতর থেকেই আসবে। আমি স্পেসিফিক বাছাই করে পড়বো। ঠিক আছে? কারণ আমি অত পড়তে আমার ভালো লাগে না, আমি অলস টাইপের, কিন্তু যা করব কাজের কাজ করব। ঠিক আছে? সো আমি একটু দেখাচ্ছি, সম্পূর্ণ ক্লাসটা প্র্যাকটিক্যালি দেখবেন যে কিভাবে আসলে করতে হয়। সো আমি এই টপিকটা আজকে দেখাবো। আজকে আমরা ওয়েদার টপিক নিয়ে আর কি আলোচনা করব। টপিকটা দেখেন, ওয়েদার রিলেটেড আমরা ফার্স্ট পার্ট দেখব, দেন হচ্ছে সেকেন্ড পার্টটা দেখব, দেন থার্ড পার্টটা দেখব। ওকে? সো সবাই একটু মনোযোগ যদি ধরে রাখতে পারেন, আমি আপনাদেরকে দেখাবো যে স্পিকিংটা কতটা ইজি। ঠিক আছে? দেখেন, তো এই টপিকগুলোর শুরু করার আগে আমাদের কিছু বিষয় বুঝতে হবে। আমাদের ইডিয়ম ব্যবহার করতে হবে। ঠিক আছে? ইডিয়মস আমরা ব্যবহার করব, দেন হচ্ছে আমরা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করব। ঠিক আছে? আমার উত্তরকে আরও আর্টিস্টিক করতে আমার এইগুলো লাগবেই। ঠিক আছে? আর এইগুলো ছাড়া যদি কথা বলেন, দেখবেন যে আপনি বেশি একটা ব্যান্ড স্কোর পাবেন না। আচ্ছা, দেন আমি ব্যবহার করব ফ্রেজাল ভার্ব, আমি ব্যবহার করব হচ্ছে রেজাল্ট ভার্ব বা রেজাল্ট এক্সপ্রেশন। না, আমি তো শুনেন নাই জীবনে, তাহলে ব্যবহার করবেন কিভাবে? রেজাল্ট এক্সপ্রেশনের নাম শুনেছেন না? তাহলে এইগুলো যদি নামই না শুনেন, তাহলে ব্যবহার করবেন কিভাবে? এটা হলো আমার প্রশ্ন। সো দেখেন, এই 4টা পার্ট যদি আমরা ব্যবহার করতে পারি আমার স্পিকিং অ্যান্সারের ভেতরে, তাহলে আমার স্পিকিং অ্যান্সারটা খুব গোছালো হবে, খুব সুন্দর হবে, ব্যান্ড স্কোরটা আমার 8-এর নিচে আসবে না। ঠিক আছে? সো দেখেন, ইডিয়মগুলো কী? স্ট্রাইক এ ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখা। মনে রাখবেন, আমি কিন্তু এগুলো সামনে ব্যবহার করব। স্ট্রাইক এ ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখা। কিপ মি অন মাই টোজ, যে সচেতন বা সতর্ক রাখা। লিফট মাই স্পিরিটস, মানে কি? মন ভালো করা। হিট দ্য সুইট স্পট, সবচেয়ে উপযুক্ত জায়গায় পৌঁছানো। তারপর হচ্ছে আপনি টেক অ্যাডভান্টেজ অফ, সুযোগকে কাজে লাগানো। ঠিক আছে? তো এরকম অনেক ইডিয়মস আমরা এখানে ব্যবহার করতে পারি, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তো আমি যেই ওয়ার্ডগুলো দেখাচ্ছি, যে সেন্টেন্সগুলো দেখাচ্ছি, এইগুলো কি আপনি ব্যবহার করতে পারবেন না? এই স্লো ডাউন, এটা ব্যবহার করা কঠিন কি? আপনি তো স্লো ডাউন মানে জানেন যে ধীর করা। আপনি জানেন যে রিচার্জ মাই ব্যাটারি, এর অর্থ কি? শক্তি পুনরুদ্ধার করা। ক্লিয়ার মাই হেড মানে কি? মন পরিষ্কার করা। নেভার ফেলস টু, সবসময় নিশ্চিতভাবে করা। সো এই যে বিষয়গুলো, এগুলো কি আপনি ব্যবহার করতে পারবেন না? আপনি যদি বলেন যে না, এগুলো আমি ব্যবহার করতে পারবো না, খুবই কঠিন সেন্টেন্স, আমার এগুলো মনে থাকবে না, তাইলে আপনার দেখার দরকার নেই। আর যদি বলেন যে না, এটা তো আমি পারবো, তাহলে আপনি দেখেন। এবং এইগুলো ব্যবহার করলে যেহেতু নাম্বারটা উঠে যাচ্ছে, কেন আমরা এগুলো ব্যবহার করব না? সো দেখেন, তাহলে ইডিয়মসগুলো ব্যবহার করতে পারি। দেন হচ্ছে আমরা লিঙ্কিং ওয়ার্ডস, খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা বাক্য আর একটা বাক্যর সঙ্গে কানেক্ট করতে হবে। তো আমরা মাঝে মাঝে এগুলো বলতে পারি যে অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, বিসাইডস মানে পাশাপাশি, মোর ওভার, খুবই গুরুত্বপূর্ণ। মোর ওভার রাইটিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। মোর ওভার হলো তাছাড়া। ইন্টারেস্টিংলি কি?
যে আপনার মজার ব্যাপার হলো ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ, মানে কোনো উদাহরণ দেওয়ার আগে আপনি ফর ইনস্ট্যান্স ব্যবহার করবেন। কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, কোনো একটা ফলাফল দেখানোর আগে এটা ব্যবহার করবেন। ইন কন্ট্রাস্ট কোনো বিপরীত মতামত তুলে ধরার আগে ইন কন্ট্রাস্ট ব্যবহার করবেন। হাউএভার তবে, অন টপ অফ দ্যাট তার উপরে, দেয়ারফর তাই, আনডাউটলি নিঃসন্দেহে, আদারওয়াইজ না হলে, ইন শর্ট সংক্ষেপে, দাস মানে সুতরাং বা এজন্য। তাহলে এই ওয়ার্ডগুলো কি ব্যবহার করতে পারবেন না? তো এই যে ওয়ার্ডগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে শিক্ষিতদের ভাষা। যারা বাইরের দেশে অনেক শিক্ষিত ব্যক্তিবর্গ তারা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে কথা বলে। এখন আমরা তো এইভাবে কথা বলি না, শিখি নাই, কিন্তু এইভাবে কথা বললে আপনার স্কোরটা বেড়ে যাবে। ট্রাস্ট মি, আপনার স্কোরটা জাম্প করবে। ঠিক আছে, এই যে বলেন যে আপনি তো অ্যাটেন্ড করলেই পেয়ে যাবেন 3.5 থেকে 4। ঠিক আছে, হাই হ্যালো নাম এভাবে বললেই কিন্তু 3.5 4 চলে আসে। তো আপনার এই 4 থেকে আরেকটু 4 ব্যান্ড যদি বাড়াইতে হয়, এই যে এই বিষয়গুলো আপনি মাথায় রেখে যদি ইউজ করেন, আপনার ব্যান্ড স্কোর জাম্প করবে। ঠিক আছে, ওকে। সো আপনারা যদি একটু কিছু শিখতে থাকেন অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন। আমার ফেসবুক পেজ আছে, একটু ফলো করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার ইউটিউবটা ফলো করবেন। আমি রেগুলার কিছু ভিডিও আপনাদের দিব যাতে করে স্পিকিংয়ে আপনার কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, ওকে। সো আমি বাকিগুলো দেখাচ্ছি। ফ্রেজাল ভার্ব আপনারা কিছু ব্যবহার করবেন, যেমন মোটিভেটস মি টু কিক স্টার্ট, আমাকে শুরু করতে উদ্দীপ্ত করে। তবে পুশ মি টু স্টে ইনডোর্স, ঘরে থাকতে বাধ্য করে। লেয়ার আপ মানে কি জামা কাপড় পরতে পরতে মোটা করা, মানে অনেক বেশি জামা কাপড় পরা। ঠিক আছে, বা নিজেকে গরম রাখার জন্য অনেক জামা কাপড় পরা। তারপর চ্যানেল ইনটু মানে কি কোনো কিছু অন্য কাজে চালনা করা। টেক অ্যাডভান্টেজ অফ, সুযোগ কাজে লাগানো। তারপর হচ্ছে ফিল্টার্স থ্রু মানে ফিল্টার করে ধীরে আসা। তারপর হচ্ছে আপনার ব্রট অ্যাবাউট, ঘটিয়ে আনা বা সৃষ্টি করা। থ্রোন অফ, গোলমাল বা বিক্ষিপ্ত করে দেওয়া। ঠিক আছে, আর রেজাল্টিং মানে কি ফলাফল হিসেবে ঘটানো। তারপর পুট ইন প্লেস হচ্ছে আপনার স্থাপন করা বা বাস্তবায়ন করা। বাউন্স ব্যাক হচ্ছে আপনার দ্রুত আগের অবস্থায় ফেরা, বাউন্স ব্যাক। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, দেন হচ্ছে আপনি কিছু রেজাল্ট এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন। ট্রিগার্স অপটিমিজম, আশাবাদ জাগায়। টেন্স টু মেক মি, আমাকে সাধারণত এমন করে তোলে। লিডস টু মানে প্রভাব ফেলে বা ঘটায় বা ধাবিত করে, পরিচালিত করে। ঠিক আছে, ব্রিংস অ্যাবাউট সৃষ্টি করে। রেজাল্ট ইন মানে ফলাফল হিসেবে ঘটে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে এগুলো একটু আপনারা কি করবেন, একটু নোট করে ফেলবেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এইসব। আচ্ছা, আমরা তাহলে পার্ট 1-এ দেখি যে কি প্রশ্ন আমাদের করতে পারে। এখন ওয়েদার টপিক যখন আপনি পড়ে যাবেন, এমন এইটাই যখন আপনার এক্সামিনার জিজ্ঞেস করবে কি প্রশ্ন করতে পারে, ফার্স্ট পার্টে আপনাকে বলতে পারে যে ডু ইউ লাইক দ্য ওয়েদার ইন ইয়োর কান্ট্রি, আপনি কি আপনার কান্ট্রির ওয়েদারটা পছন্দ করেন কি না, এটা আপনাকে জিজ্ঞেস করেছে। তাহলে আপনি এখানে লিঙ্কিং ওয়ার্ড এবং ইডিয়ম এক্সপ্রেশন দিয়ে কী করবেন, ছক্কা মারবেন। ঠিক আছে, তাহলে ডু ইউ লাইক দ্য ওয়েদার ইন ইয়োর কান্ট্রি এর উত্তরটা আমরা এভাবে দিতে পারি যে অ্যাবসলিউটলি ইয়েস। তাহলে দেখেন প্রথমে কিন্তু ছক্কা মেরেছি, দেখেন এই যে কালার করে দিয়েছি এগুলো হচ্ছে আপনার লিঙ্কিং ওয়ার্ড। ঠিক আছে, আর এগুলো যে আপনার ভায়োলেট কালার যেগুলো আছে বেগুনি কালারের সেগুলো হচ্ছে আপনার ফ্রেজাল ভার্ব, ইডিয়মস এগুলা। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে আপনার লিঙ্কিং ওয়ার্ড। সো অ্যাবসলিউটলি দিয়ে আমরা শুরু করতে পারি। অ্যাবসলিউটলি ইয়েস আপনি প্রথমেই ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে, যে হ্যাঁ আমি পছন্দ করি। ঠিক আছে, আর যদি না করেন তাহলে প্রথমেই আপনি বলে দেন যে নো আমি করি না। কিন্তু যেটা করবেন সেটা প্রথমে ক্লিয়ার করতে হবে, আইডিয়াটা যাতে এক্সামিনারের কাছে ক্লিয়ার থাকে, কারণ এরপরেও আপনি কিছু বাক্য বলবেন, সেই বাক্য যেন এর পক্ষে থাকে সেটা সে বুঝবে। সো দেখেন অ্যাবসলিউটলি ইয়েস বলে আমরা বলতে পারি দ্য ওয়েদার ইন মাই কান্ট্রি রিয়েলি স্ট্রাইকস এ ব্যালেন্স বিটুইন সানি ডেজ অ্যান্ড রিফ্রেশিং রেইন। তাহলে এখানে আমরা বলতেছি কি অবশ্যই পছন্দ করি, আমার দেশের আবহাওয়া রোদেলা দিন আর সতেজ বৃষ্টির মধ্যে এক সুন্দর ভারসাম্য তৈরি করে। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট মানে কি ফলস্বরূপ, ফলে কি হয় যে আই ক্যান এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস উইদাউট ফিলিং ড্রেইনড। তাহলে ফলে আমি বাইরে ঘোরাঘুরি করতে পারি ক্লান্তি ছাড়াই। ঠিক আছে, তারপরে বিসাইডস মানে কি ছাড়া, এগুলোর মিনিং কিন্তু আমি দিয়েছি, এগুলো আমি অলরেডি আপনাদেরকে শিখিয়েছি। এগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনি সব বুঝতে পারবেন। যদি কোনো ইডিয়ম বুঝতে অসুবিধা হয় তাহলে এগুলো দেখেন, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আলাদা করে দেওয়া আছে শেখার জন্য। তাহলে আমরা বলতেছি যে বিসাইডস দ্য সিজনাল শিফটস কিপস মি অন মাই টোজ অ্যান্ড স্টপ লাইফ ফ্রম ফিলিং মনোটোনাস। মনোটোনাস মানে কি একঘেয়ে। তাহলে আমরা বলতে পারি কি তাছাড়া ঋতুর পরিবর্তন আমাকে সবসময় সচেতন রাখে আর জীবনকে একঘেয়ে হতে দেয় না।
ঠিক আছে? তাহলে এইগুলো একটু পড়ে ফেলবেন যে অল ইন অল, সর্বোপরি দ্য ক্লাইমেট হিয়ার নেভার ফেইলস টু লিফট মাই স্পিরিট। আচ্ছা, লিফট মাই স্পিরিট আমরা একটু আগে পড়েছি, কি এটার মিনিংটা দেখেন। এই যে লিফট মাই স্পিরিট হচ্ছে মন ভালো করা, ঠিক আছে? তাহলে এখানে মিনিংটা কি দাঁড়াচ্ছে যে এই আবহাওয়া সবসময় আমার মন ভালো করে দেয়, ঠিক আছে? ওকে, তারপর দেখেন যে হোয়াটস ইয়োর ফেভারিট টাইপ অফ ওয়েদার, এটা হলো সেকেন্ড প্রশ্ন করতে পারে আপনাকে, ঠিক আছে? তাহলে আপনি বলতে পারেন যে ফেভারিট টাইপ অফ ওয়েদার আপনি আগে থেকে একটা চুজ করে নেন, আপনার হয়তো উইন্টার বা আপনার রেনি ডে, মানে কিছু একটা ভালো লাগে, আপনি বলে দেন যে আই এম জেনুইনলি ফন্ড অফ কোল, তারপরে হচ্ছে ব্রিজি ওয়েদার বিকজ ইট ইনস্ট্যান্টলি কী করে, বুস্ট করে মাই মুড। তাহলে আমার মুডটা কী করে তোলে, তাহলে আমি ঠান্ডা বা হালকা বাতাসযুক্ত আবহাওয়া পছন্দ করি কারণ এটার সঙ্গে আমার মুড ভালো করে দেয়, ঠিক আছে? তারপর আপনি বলতে পারেন যে ইন্টারেস্টিংলি হোয়েন এভার দ্য টেম্পারেচার ড্রপ এ লিটল। তা ইন্টারেস্টিংলি কি, এটা হলো আপনার একটা লিঙ্কিং ওয়ার্ড। যখনই টেম্পারেচারটা কী করে, একটু ড্রপ ডাউন করে লিটল, আই টেন্ড টু বিকাম মোর প্রোডাক্টিভ। অর্থাৎ এইখানে হচ্ছে মজার ব্যাপার হলো যে তাপমাত্রা একটু কমলে আমি আরও প্রোডাক্টিভ হয়ে যাই, ঠিক আছে? প্রোডাক্টিভ মানে কি, আরও ফলপ্রসূ বা উৎফুল্ল হয়ে যায়। আচ্ছা, মোর ওভার মানে কি, তার পাশাপাশি যে দ্য ক্রিস্প এয়ার হেল্পস মি টু স্টে গ্রাউন্ডেড, এর মানে কি, এর মানে শীতল বাতাস আমাকে শান্ত রাখে। অ্যান্ড আই ফিল লাইক দ্য হোল ওয়ার্ল্ড জাস্ট স্লো ডাউন মানে হচ্ছে ইয়ে করে ফেলা, ধীর গতি করে ফেলা ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। তার মানে হচ্ছে যে আপনার এখানে যে বিষয়টা বোঝাচ্ছে যে পাশাপাশি আমাকে শীতল বাতাস আমার কী করে, শান্ত করে, এবং মনে হয় পৃথিবীটা একটু ধীর গতিতে চলছে সবচেয়ে সুন্দরভাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন আরও করতে পারে যে হাউ ডাজ দ্য ওয়েদার অ্যাফেক্ট ইউর ডেলি রুটিন, কীভাবে আপনার ওয়েদারটা ডেলি রুটিনে অ্যাফেক্ট করে। তাহলে এইখানে একটু স্ক্রিনশট নিয়ে নেন, একটু যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন তাহলে এটা আপনাদের মানে 2-1 বার করলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন কথা কিন্তু বেশি না, এখানে জাস্ট ছোট ছোট কিছু আমরা দিয়েছি, এগুলোকে আমি মশলাই বলতেছি, ঠিক আছে? এই মশলাগুলোর কারণে আপনার স্পাইসি যে দিচ্ছেন এটা আসলে সে কিন্তু ক্যাচ করে ফেলবে, ঠিক আছে? আপনি সাধারণভাবে যেভাবে বলতেন আর এই কথা যখন বলবেন এগুলো অবশ্যই তার মাইন্ড ক্যাচ করবে, সো আপনার স্কোরটা কিন্তু তখন জাম্প করবে, ঠিক আছে? সে ইমপ্রেসড হবে, অবশ্যই ইমপ্রেসড হবে, কারণ আপনি অনেক কিছু জানেন। এরপরে বলতেছেন যে ডু ইউ প্রিফার হট অর কোল্ড ওয়েদার, এখানে আপনি বলে দিবেন যে ইফ আই হ্যাড টু চুজ আইড গো ফর কোল্ড ওয়েদার বিকজ ইট অ্যালাউজ মি টু ফাংশন বেটার, ঠিক আছে? তারপরে দেখেন বিসাইড আই ক্যান অলওয়েজ লেয়ার আপ, মানে আমি কী করি, অনেকগুলো কাপড় পরতে পারি, ঠিক আছে? পরি আরাম লাগার জন্য বা গরম করার জন্য, ঠিক আছে? এটা বলতে পারি। তারপরে দেখেন যে ডাজ ওয়েদার এভার এফেক্ট ইউর মুড, ওয়েদার কি তোমার মুড কি কখনো এফেক্ট করে? তাহলে ইয়েস ইট ডাজ। তাহলে কীভাবে কী করে সেটার অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখেন যে পার্ট 2 এর কথা বলি, আমরা আসলে সবগুলোই মানে হুবহু পড়ছি না, অনেক সময় লেগে যেতে পারে। সো দেখেন যে পার্ট 2তে আসলে আপনাকে একটা কিউ কার্ড দেবে, এখানে আপনাকে একটা টপিক দিবে, ওই টপিকের উপরে আপনাকে 1 মিনিট প্রিপারেশন নিতে দিবে, ঠিক আছে? এই 1 মিনিটের ভিতরে আপনি একদম সুন্দর একটা প্রিপারেশন নিয়ে আপনি অন্তত 2 মিনিট কথা বলতে পারেন যাতে। এজন্য এই যে টপিকগুলোর বলেছে যে আপনাকে এই যে পয়েন্টগুলো দিয়েছে এই পয়েন্টগুলো আপনাকে উল্লেখ করতে হবে, তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট পূরণ হবে, আপনি রিলেভেন্ট অ্যান্সার দিবেন, ঠিক আছে? এখন দেখেন আমি প্রথমে শুরুতেই বলেছি যে আপনারা আসলে যতটা পারেন কম কথা বলবেন, কম কথা বললে হয় কি রিলেভেন্ট অ্যান্সার দেওয়া যায়। যদি অতিরিক্ত কথা বলেন, এক্সট্রা কথা বলতে গিয়ে আপনি আটকে যেতে পারেন, মাম্বলিং করতে পারেন, কনফিডেন্স হারাতে পারেন যে আমার অ্যান্সার কি হচ্ছে না। আর যদি অল্প কথা বলেন কিন্তু এর ভেতরে যদি ভালো ওয়ার্ড বা সেন্টেন্স থাকে তাহলে আপনাকে কিন্তু বেশি নাম্বার দিবে। সো দেখেন কিউ কার্ড আমরা সেইভাবেই কথা বলবো, আমরা যদিও মনে করেন যে 2 মিনিট কথা বলতে পারি, এখানে আপনি 1 মিনিট বলেন বা 1.5 মিনিট বলেন, কিন্তু ভালো করে বলেন তাহলেই হবে। সো হোয়াট কাইন্ড অফ ওয়েদার ইট ইজ, এটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? যে ডিসক্রাইব এ টাইপ অফ ওয়েদার ইউ রিয়েলি লাইক, এটা হলো মেইন প্রশ্ন। এখন আপনাকে বলতে হবে যে হোয়াট কাইন্ড অফ ওয়েদার ইট ইজ, তাহলে আপনি প্রথমেই ক্লিয়ার করবেন যে কী ধরনের ওয়েদার। তারপর হোয়েন দিস ওয়েদার ইউজুয়ালি অকার, এই ওয়েদারটা কখন ঘটে, সচরাচর এটা কখন ঘটে। তারপরে বলবেন যে হোয়াট ইউ ইউজুয়ালি ডু ডিউরিং দিস ওয়েদার, এই ওয়েদারে আপনি আসলে সচরাচর কী করেন, কী করতে ভালোবাসেন, এবং এক্সপ্লেন করবেন হোয়াই ইউ লাইক দিস টাইপ অফ ওয়েদার সো মাচ, এই টাইপের ওয়েদার আপনি কেন এত লাইক করেন, এর পেছনে তো কারণ থাকবে অবশ্যই, সেই সব কারণ আপনি তুলে ধরবেন। তাহলে আমরা স্টার্ট করতে পারি এভাবে, দ্য টাইপ অফ ওয়েদার আই অ্যাবসলিউটলি অ্যাডোর ইজ মিল্ড উইন্টার। তাহলে এখানে আমরা বলতেছি যে ধরনের আবহাওয়া আমি সবচেয়ে বেশি পছন্দ করি তা হলো হালকা শীত, যা দেখেন হুইচ মানে যা ইউজুয়ালি শোজ আপ বিটুইন ডিসেম্বর অ্যান্ড ফেব্রুয়ারি ইন মাই রিজন। অর্থাৎ এখানে আমি বলতেছি যে
যা আমি পছন্দ করি হালকা শীত, যা আমাদের অঞ্চলে সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসে। ঠিক আছে, ইটস দ্য কাইন্ড অফ ওয়েদার দ্যাটস নেদার বর্ন চিলিং অর আনকমফোর্টেবলি ওয়ার্ম, ইট ইজ জাস্ট হিটস দ্য সুইট স্পট। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে যে এই শীতটা এমন যে খুব বেশি ঠান্ডা নয় আবার গরমও নয়, ঠিক সেই আদর্শ পর্যায়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইভাবে আপনারা একটু সাজাবেন। দেন হচ্ছে আপনি পরের কথাটা বলেন যে হোয়েন দিস ওয়েদার ইউজুয়ালি অকার, কখন ঘটে, এটা আপনি বলে দিচ্ছেন সব কিছু, যে এটা আপনি অলরেডি বলেছেন। ঠিক আছে, তো এই কথাগুলো বলার পরে আমি এক্সট্রা কিছু তথ্য আমি অ্যাড করতে পারি যে হোয়েন এভার দিস ওয়েদার রোলস ইন, আই ইউজুয়ালি টেক অ্যাডভান্টেজ অফ বাই গোয়িং লং ওয়াকস আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে বাইরে বের হওয়ার সুবিধাটা আমি নিয়ে থাকি। ঠিক আছে, দ্য ক্রিস্প এয়ার ইনভিগোরেটস মি, তারপরে এই ক্রিস্প এয়ার মানে কি, খুব যেই এয়ার মানে বাতাস, যেই টাটকা শীতল বাতাস আমাকে সতেজ করে তোলে। ঠিক আছে, এই কথাটা বলতে পারি। And the golden sunlight filters through the fog in way feel me almost cinematic. So এই কথাগুলো আপনারা একটু ব্যবহার করবেন। এখন বিষয়টা ক্লিয়ার হবে যখন আপনি এই তথ্যগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, তো এই জন্য আমি আলাদা করে দিয়ে রেখেছি, আপনারা একটু করে ফেলবেন, এখান থেকে নোট করে ফেলবেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি পার্ট 3তে যাই, এই যে টপিকটা আপনি বললেন পার্ট 2তে যেই টপিকটা আসবে সেই টপিকটা আপনার পার্ট 3তে আসবে, কিন্তু এখানে ওইটার উপর ডিসকাশন পার্ট চলবে। যেমন বলতে পারে যে হাউ ডাজ ওয়েদার ইনফ্লুয়েন্স পিপলস বিহেভিয়ার, তাহলে এটা আপনার কিছু লজিক্যাল জানতে চাইবে, আপনার কিছু লজিক, থটস, অপিনিয়ন এগুলো জানতে চাইবে। তাহলে এইভাবে কি যে কীভাবে আসলে ওয়েদার মানুষের বিহেভিয়ারকে এফেক্ট করে বা করে, ইনফ্লুয়েন্স করে। তো বলতে পারেন যে ওয়েদার প্লেজ এ ডিসিভ রোল ইন শেপিং পিপলস বিহেভিয়ার, মানে আবহাওয়া মানুষের আচরণকে মানে কি শক্তভাবে প্রভাবিত করে। ঠিক আছে, ফর এক্সাম্পল হিসেবে আপনি অনেক উদাহরণ দিতে পারেন। ঠিক আছে, তো এইগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা, 1, 2, 3 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এগুলো আপনার একটু যদি মিনিং করে পড়েন তাহলে একবার প্রথমবার একটু বুঝতে কষ্ট হলেও পরের বার আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে আপনি কি বলছেন, কারণ বুঝে কথা বলাটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমি এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1, 2, 3 এটা স্ক্রিনশট নিয়েছেন আশা করি। এরপরে 4, 5 এটাও একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এবং এগুলো অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি এটা ডেলিভারি দিতে পারছেন। তো এখান থেকে যদি হুবহু নাও বলতে পারেন, কিন্তু কিছু কিছু প্যাটার্ন আপনি কিন্তু শিখে যাবেন যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আর প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। যতবার আপনি প্র্যাকটিস করবেন, মুখ দিয়ে বলার চেষ্টা করবেন, তখন আপনি স্পিকিংটা পারবেন। কারণ স্পিকিংয়ের কোনো ওয়ে নেই যে আপনি চুপচাপ শুধু শিখে গেলেই হবে। আমি যদি ফাইল এটা বেটেও খাওয়াই দিই কিচ্ছু হবে না যদি আপনি মুখ দিয়ে না বলেন, না রেকর্ড করেন, নিজেকে মিররের সামনে না রাখেন। সো অবশ্যই স্পিকিং করতে গেলে আপনাকে মুখ দিয়ে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে এবং টপিক জানতে হবে, নলেজ নিয়ে কথা বলতে হবে। যেই নলেজ আপনি নিচ্ছেন সেগুলো দিয়ে আবার আপনি ডেলিভারি দেন, তাহলে দেখবেন যে আপনার হয়ে যাচ্ছে। সো আমি এইভাবে প্রত্যেকটা টপিকই আপনাদেরকে দিয়ে দিব। যারা আসলে খুবই দুর্বল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর করতে পারেন, আমার যারা বাসায় বসে প্রিপারেশন নিতে চাচ্ছেন আমার ইউটিউব ফলো করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যারা খুব দুর্বল, একটা গাইডলাইন চাচ্ছেন, আপনি আমার কোর্সে এনরোল করতে পারেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আমি যেটা বললাম যে আমার ফেসবুক যারা দেখছেন, ফেসবুক থেকে যারা দেখছেন ইউটিউব ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখছেন ফেসবুক ফলো করবেন। ঠিক আছে, এখানে অনেক আপডেট আপনারা পাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।